বেশ কিছুদিন আগেই তানি দিদির কথা শুনে বেরিয়ে পড়লাম পিরামিড অর্থাৎ মেডিটেশন সেন্টারের উদ্দেশ্যে। আমারও খানিকটা মনে হয়েছিল যে জীবন যুদ্ধের দোটানার মধ্যে মনটাকে একটু স্থির করার জন্য মেডিটেশন সেন্টারের থেকে ভালো কিছু আর হতেই পারে না। তাই আপত্তি না করে বেরিয়ে পড়লাম আমি আর জেকে। রাস্তাটা বেশ সুন্দর ছিল। প্রথমে মেন রোড, তারপরে গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। রাস্তাটা দেখতে বেশ ভালো লাগছিল। সেভাবেই যখন আস্তে আস্তে এগিয়ে যেতে পিরামিডের গেট দেখতে পেলাম। তারপরে গেটের ভেতরে ঢুকে গেলাম। কোনো এন্ট্রি ফি বা কিছুই সেখানে ছিল না। পার্কিংয়েরও কোনো চার্জ তারা নেয়নি। বিরাট পার্কিংয়ের জায়গা, সেখানে রেখে দিয়ে মেডিটেশন সেন্টারের দিকে আমরা এগিয়ে পড়লাম। মহাদেব আর মেডিটেশনের সাথে মহাযোগ, তাই মহাদেবের মূর্তি থাকাটা তো খুবই স্বাভাবিক। তো বাইরে একটা মহাদেবের বড় মূর্তি ছিল, সেখানে একটুখানি সময় দাঁড়িয়ে ঢুকে পড়লাম ভেতরে। ভেতরে তখন বক্তৃতা চলছিল, অর্থাৎ যারা মেডিটেশন শেখান তারা নিজেদের অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা আর এই মেডিটেশন সেন্টারটার সাথেও যারা যুক্ত তারাও সেখানে বক্তৃতা রাখছিলেন। তারা বলছিলেন যে এখনও কত কাজ বাকি, কত কাজ করতে হবে। আর তার সাথে সাথেও বলছিলেন মেডিটেশনের উপকারিতা, কে কী উপকার পেয়েছে সেগুলোও তারা সেখানে শেয়ার করছিলেন। ঠিক পিরামিডটার ঠিক মাঝখানেই একটা স্তম্ভ করা আছে, যেটা চারপাশে সিঁড়ি দিয়ে, গোল গোল সিঁড়ি দিয়ে ঘেরা। যেই সিঁড়ি দিয়ে আমরা একদম ওপর অবধি উঠতে পারি। ঠিক ওপরটার মধ্যে নাকি মেডিটেশনের ভাইব্রেশন সবথেকে বেশি আছে, তাই আমরাও উঠে পড়লাম ঠিক সেটার ওপরেই। মেডিটেশন সম্বন্ধে আমার তেমন অনেকটা জ্ঞান আছে এমনটা নয়, সেইভাবে এখনও শিখে ওঠাও হয়নি। তবে মন যখন খুবই অশান্ত হয়ে পড়ে, তা সারাদিনের যে কোনো সময়ই হোক না কেন, আমি চেষ্টা করি কিছুক্ষণের জন্য হলেও চোখ বন্ধ করে চুপ করে কিছুক্ষণ বসে থাকতে। আমার মনে হয় তাতে মনটা অনেকটা স্থির হয়। সেখানেও আমার ব্যতিক্রম হয়নি। আমি কিছুক্ষণ চেষ্টা করলাম একটু চোখ বন্ধ করে বসে থাকতে, তবে একটা আলাদা রকমেরই অনুভূতি হলো সেখানে। সেই অনুভূতিটা আমি ভাষাতে ব্যক্ত করতে পারবো না। তবে সেই অনুভূতিটা এতটাই জোরালো ছিল যে আমি বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখতে পারিনি, আমি চোখ খুলে ফেলেছি। তারপরে আবার আস্তে আস্তে আমি ওপর থেকে নিচে নেমে এলাম। এটা দেখছো, এটার ভেতরেও ঢোকা যায়, আমরাও ঢুকেছিলাম। একটা ছোট্ট গেট, সেখান দিয়ে মাথা নিচু করে ঢুকলে ভেতরে একটা অন্ধকার জায়গা, যেখানেও হয়তো সবাই মেডিটেশন করে। এই মেডিটেশনটার সেন্টারটার ভেতরে এর মধ্যে কোনো এসি বা কোনো ফ্যান চলছিল না, তবুও একদমই ঠান্ডা। বাইরে প্রচণ্ড রোদ গরম, কিন্তু ভেতরটা একদমই ঠান্ডা ছিল। ওনারা বললেন এখানে কোনো এসি নেই, অর্থাৎ এই জিনিসটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে কোনো ফ্যান বা এসির প্রয়োজনই নেই, এতটাই ঠান্ডা সেখানে। বাইরে খাবারেরও ব্যবস্থা ছিল। খেয়ে সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম।